ইউনিক সার্ভিস যারা বাংলাদেশের নন এসি সেগমেন্টের সার্ভিস মাস্টার হিসেবে পরিচিত। নন এসি সেগমেন্টে তাদের মতো বেস্ট যাত্রী সেবা আর অন্য কোনো অপারেটর এখন পর্যন্ত বাংলাদেশে দিতে পারেনি। শুধুমাত্র যাত্রী সেবা নয়, তাদের যে বাসগুলো রয়েছে সেগুলো যথেষ্ট ভালো মানের, অর্থাৎ হিনো একে 1J সিরিজের বাস, এমনকি বাংলাদেশের সর্বপ্রথম হিনো একে 8J সিরিজের বাসটাও তাদের বহরে বর্তমানে চলাচল করছে। আমি আজ ইউনিকেরই একটা হিনো একে 1J সিরিজ বাসের সাথে বন্দরনগরী চট্টগ্রাম হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। তবে চলুন আর দেরি না করে শুরু করে ফেলি আজকের ভ্রমণ অভিজ্ঞতা। ফুলগুলো সব লাল না হয়ে নীল হলো কেন? অসম্ভবে কখন কবে মেঘের সাথে মিল হলো কেন? কলরব ফুলগুলো সব লাল না হয়ে নীল হলো কেন? অসম্ভবে কখন কবে মেঘের সাথে মিল হলো কেন? অযথায় সব কথা তাল না হয়ে তিল হলো কেন? কুয়োর তলে ভীষণ জলে খাল না হয়ে চিল হলো কেন? হ্যালো এভরিওয়ান, আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের কলাতলী বাস পয়েন্টে। যদিও রমজান মাস, যাত্রীর সংখ্যা অনেক কম, যার কারণে এইখানে এই সময় অর্থাৎ রাত 10টায় প্রচুর পরিমাণ গাড়ির চাপ থাকে এবং প্রচুর পরিমাণ যাত্রীও থাকে। তবে আজ এই কাউন্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই খালি। তবে আজকের আমার যাত্রীর সঙ্গী ইউনিক, আর ইউনিকের একটা নন এসি বাসের সাথে কিন্তু কক্সের থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। আর এটা হলো ইউনিকের কলাতলী যে কাউন্টার, সেই কাউন্টার। তবে কাউন্টারটা হচ্ছে ভেতরের দিকে। মূলত রাত 10টা বাজে এখন, আর এই সময় এইখানে নর্মালি সবসময় অনেকগুলো স্লিপার বাস বা অনেকগুলো ব্যানারের গাড়ি থাকলেও আজ কিন্তু নেই, কারণ হচ্ছে এখন রমজান মাস। রমজান মাসে গাড়ির চাপও কম, যাত্রীর চাপও কম, যার কারণে একটু দূরে যদি ফলো করেন এইখানে কিছু গাড়ি আছে, তবে আগের মতো গাড়ির চাপ নেই এবং যাত্রীর চাপও নেই। আর এইটা হলো কলাতলিতে যে মূল বাস কাউন্টার বলা যায়। এখানে অফিসিয়াল কাউন্টার খুবই কম, বেশিরভাগই হচ্ছে এজেন্ট কাউন্টার। যারা একটু চিন্তা করেন যে নর্মালি আরামদায়ক ভ্রমণ করতে চান, এসির বাতাস নিয়ে আরামে সময় নিয়ে, সেক্ষেত্রে স্লিপার ট্রাই করতে পারেন। এখন স্লিপার বাসগুলো 700, 800, 900 টাকাতেও ঢাকা কক্সবাজার রুটে যাত্রী সেবা দিচ্ছে। তবে যারা চিন্তা করেন যে নন এসিতে একটু ভালো মানের যাত্রী সেবা পেতে চান, সেক্ষেত্রে ইউনিক, মার্সা, সৌদিয়া, শ্যামলীর এসপি এই বাসগুলা ইউজ করতে পারেন। আর আজকে কিন্তু আমার যাত্রার সঙ্গী ইউনিকের একটা নন এসি বাসের সাথে কক্সের থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো রাত 10:30টায়। এটা হলো কলাতলির ইউনিকের মূল কাউন্টার, আর এটা ছাড়াও কিন্তু সুগন্ধার দিকে আরও একটা কাউন্টার রয়েছে। কাউন্টারের ভেতরের দিকটা এইরকম, এইখানে প্রায় 15 থেকে 20 জন বসার ব্যবস্থা রয়েছে। আর যেহেতু ভিতরের দিকে বেশ নিরিবিলি একটা কাউন্টার। 9 বাজে, যদিও আমাদের গাড়ির টাইম ছিল কলাতলি থেকে 10টা 30 আর হচ্ছে সুগন্ধা পয়েন্ট থেকে 10টা 15, কিন্তু 20 মিনিট পূর্বে বাস চলে আসছে। এটা একটা হিনো একে 1J সিরিজের বাস, যেই বাসে কক্সবাজার থেকে আজকে ঢাকা রওনা করছি। আর ইউনিক সচরাচর যতটুকু জানি বেশ ভালো মানের যাত্রী সেবা দিয়ে থাকে নন এসি সেকশনে। আর তারা খুব দ্রুত এসি সেকশনে চালু করার কথা যতটুকু আমি জানি 8J বাসগুলো দিয়ে। তো এই বাস যেহেতু আজকে আমার যাত্রার সঙ্গী, কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 10টা 30-এ কলাতলি পয়েন্ট থেকে বাস ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। বাসটি যাবে ঢাকা গাবতলী পর্যন্ত। সো চলুন আজকে ইউনিকের এই বাসের সাথে পুরো ভ্রমণ অভিজ্ঞতাটা কেমন হয় সেটা দেখানোর চেষ্টা করব। তবে হ্যাঁ, নন এসি সেক্টরে মানুষজন এখন একটু কমই যাতায়াত করে। যাদের আসলে ভমিটিংয়ের ইস্যু আছে, তারা ছাড়া খুব কমই মানুষ নন এসি চলাচল করে। সো তাদের জন্য এই ইউনিকের বাসটা কেমন হবে সেটাই দেখানোর চেষ্টা করব। এই হলো আমার বাসের সিট পজিশন। এই বাসে 2:2 ফরমেশনে 9টি রয়েছে, সর্বমোট 36টা আসন রয়েছে। যদিও সিটগুলো বিজনেস ক্লাস বলে, তবে আর এই সিটগুলো কিন্তু থাই সিটগুলো মোটামুটি বেশ আরামদায়ক হয়। আর এই সিটগুলোর সাথে আপনারা একটা করে লেগ রেস্ট পাবেন, যেটা নন এসির জন্য বেস্ট অপশন আমি বলবো। আর সিটগুলো থাই সিট হিসেবে, থাই সিট নর্মালি একটু হার্ড হয়ে থাকে, তো ওই রকমই, খুব একটা যে খারাপ তা কিন্তু না। আর মোটামুটি সিটগুলোর সামনের দিকে বসতে গেলে বেশ ভালো লেগ স্পেস রয়েছে। একজন যাত্রী যদি সামনের যে সিটটা রয়েছে সেটা যদি পিছনের দিকে হেলিয়ে দেয়, তাও কিন্তু যাত্রীর পায়ে খুব একটা প্রবলেম হবে না। আর বড় দিক হলো সিটগুলোর সাথে দুই পাশে এরকম হ্যান্ডেল রয়েছে, আর সিটের মাঝখানে এখানে মার্সিডিজের একটা লোগো দেওয়া রয়েছে। অর্থাৎ বাইরের দেশগুলোতে যেই সব মার্সিডিজের বাসগুলো চলে, ওই বাসগুলোতে এই টাইপের সিট ইউজ করা হয়। অ্যাজ এ নন এসি বাস হিসেবে সিটগুলো খুব একটা খারাপ না, আমার কাছে বেশ ভালো, লেগ স্পেসটার কারণে ভালো মনে হয়েছে। আর সিটগুলোর উপরের দিকে আসলে কোনো এসির ভেন্ট বা যে রিডিং লাইটগুলো সেগুলো নেই, তবে চেইন লাইট রয়েছে মাঝখানে এবং উপরেও এই জায়গাতেও চেইন লাইট রয়েছে, যা এখন বন্ধ রয়েছে। যেইটা নন এসি বাস হিসেবে অনেকগুলো ফ্যান রয়েছে, আর সিটগুলোর উপরে দিকে হ্যান্ড ক্যারিয়ার রয়েছে।
আর বাসের আউটলুকটা আপনাদেরকে দেখালামই, মোটামুটি ভালো কন্ডিশন নন এসি বাস হিসেবে। যদিও অনেক দিন ধরে নন এসি জার্নি করি না, ট্রাভেল ব্লগে অনেক দিন পরেই নন এসিতে ভ্রমণ করতে আসলে সাহস নিয়েছি। সো দেখা যাক, যদিও আমি আসলে নন এসিতে খুব একটা জার্নি করিও না, আশা করছি ভালো একটা জার্নি উপভোগ করবো এই বাসের সাথে। কলাতলী বাস পয়েন্ট থেকে 10:30 বাস ছাড়ার সময় থাকলেও আনুমানিক রাত 10:27 নাগাদ বাস ছেড়ে দিয়েছে। এরপরে বাস টার্মিনালে 3-4 মিনিট ওয়েট করে এখন একেবারে টান দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। যদিও যাত্রীর সংখ্যা অনেকটাই কম, মোটামুটি পুরো বাসে 18 থেকে 20 জন বড় জোর যাত্রী রয়েছে, বেশি যাত্রী নেই। বাস শুরুতে খুব একটা খারাপ চলছে না, দেখা যাক পুরো রাস্তা কেমন হয়। কক্সবাজার চিটাগং এই হাইওয়েটা কিন্তু 2 লেনের, কিন্তু এই 2 লেনের রাস্তাতেও কিন্তু বাসের গতি মোটামুটি 90+। ও সরি, আমি একটা বিষয় একেবারেই ভুলে গেছি। বেসিক্যালি ইউনিক বা মার্সা অথবা সৌদিয়ার যে কোনো নন এসি বাসে ঢাকা থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে ঢাকার ভাড়া কিন্তু বর্তমানে 1000 টাকা। আর যেহেতু রমজান মাস ছিল আর আমি যখন পরিচয় দিয়েছি যে আমি ট্রাভেল ব্লগ করি, সেই ক্ষেত্রে তারা সম্মানসূচক 100 টাকা কম রেখেছে, অর্থাৎ 900 টাকায় আমি আজকের এই টিকিটটি পারচেস করেছি। মাত্র 1.5 ঘন্টারও কম সময়ে আমরা কিন্তু আমাদের প্রথম যাত্রা বিরতিতে পৌঁছে গিয়েছি। তাহলে বুঝতে হবে বাসের গতি কী রকম ছিল। রাত আনুমানিক 11:54 বাজে, আর এই মুহূর্তে হোটেল হাইওয়ে ইনে আমাদের প্রথম যাত্রা বিরতি দেওয়া হয় 20 মিনিটের জন্যে। সোয়া 9টার দিকেই রাতের খাবার খেয়েছিলাম, যার কারণে পেটে একেবারেই ক্ষুধা নেই। জাস্ট একটা কফি নিয়েই বাসের সামনেই বা বাসের পেছনে এরকম ঘোরাঘুরি করছিলাম। এরই মধ্যে কোন দিক দিয়ে রাত 12:17 হয়ে গিয়েছে, অর্থাৎ যাত্রা বিরতি প্রায় 22 মিনিট শেষ হয়ে গিয়েছে এবং বাসের আবারও গন্তব্য শুরু হচ্ছে চিটাগংয়ের উদ্দেশ্যে। বেসিক্যালি কক্সের বাসটা কখনো কখনো চিটাগংয়ে যাত্রা বিরতিতে যাত্রী নেয়, আবার কখনো অর্থাৎ যাত্রী ফুল থাকলে নেয় না। যেহেতু রমজান মাস, বাসের মোটামুটি অর্ধেক সিটি প্রায় খালি রয়েছে, যার কারণে চিটাগং দামপাড়াতে একটা ব্রেক দেওয়া হবে এবং পরবর্তীতে কর্ণঘাটে আরেকটা ব্রেক দেবে, এরপরেই ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। ওয়াশরুম বিরতি শেষ করে এখন আমরা আবারও রওনা হচ্ছি। আর এই জায়গা থেকে চিটাগংয়ের দূরত্ব প্রায় 80 কিলোমিটার, আনুমানিক 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আর এরপরে আনুমানিক সেহরির বিরতি দেওয়া হবে কুমিল্লাতে ভোর 4টা আনুমানিক।
রাত 12:17-তে হোটেল বিরতি শেষ করে রওনা হয়েছিলাম চিটংয়ের উদ্দেশ্যে। আর ইতিমধ্যে ঘড়ির কাঁটা রাত 1:46 বেজে গিয়েছে। আর এখন আমরা চট্টগ্রামের থার্ড ব্রিজের অনেকটা কাছাকাছি রয়েছি। মূলত কর্ণফুলী এই ব্রিজের আগে এবং পরে। এছাড়াও চিটং থেকে কক্সবাজার এই রাস্তাটার মাঝখানে বেশ কয়েক জায়গায় পুলিশের চেকপোস্ট রয়েছে এবং আমাদের বাসে একটা ফ্যামিলিকে সন্দেহজনক মনে করে পুলিশ বাস থেকে তাদের নামায় এবং ওই জায়গাতে আমাদের প্রায় আধা ঘন্টার মতো লেট হয়ে যায়। 1:54 বাজে আর এই মুহূর্তে দামপাড়া এসে পৌঁছে গিয়েছি। এই জায়গাতেও 2জন যাত্রী ছিল। দামপাড়া যাত্রী নিয়ে বাস এক টান দিয়ে রাত 2:10 নাগাদ এসে ব্রেক দেয় এখানের যে মূল কাউন্টার তার ঠিক অপোজিট প্রান্তে। রাত 2:12 বাজে আর এই মুহূর্তে আছি চট্টগ্রামের একেখান মোড়ে। ঢাকা কক্সবাজার থেকে গাড়ি ছেড়েছিল রাত 10:30টায়। তবে থার্ড ব্রিজের ওইখানে প্রায় গাড়ি চেকিং করতে পুলিশ প্রায় 10 থেকে 15 মিনিট সময় নষ্ট করে। বেসিক্যালি গাড়ির মধ্যে কিছুই পায় না, যার কারণে একটু সময় বেশি লেগে গেছে। এখন আশা করছি 4টার মধ্যে কুমিল্লাতে হোটেলে সেরি ব্রেক দিবে। আনুমানিক 6:30 থেকে 7টার মধ্যে হয়তো ঢাকায় ঢুকতে পারবো। চট্টগ্রাম কক্সবাজার রুটে ড্রাইভার সাহেব যে খেলা দেখিয়েছে তার খেলা কিন্তু এই চট্টগ্রাম ঢাকা হাইওয়েতে আসার পর দ্বিগুণ হয়ে যায়। কেননা ওই রাস্তাটায় 2 লেনের থাকলেও এই রাস্তা কিন্তু 4 লেনের। মোটামুটি গাড়ির গতি আমি যখনই দেখেছি তখনই কিন্তু 100+ ছিল। আর ইউরো কোচের যে বাসটা বর্তমানে সামনে দেখতে পাচ্ছেন, এই বাসটা কিন্তু হোটেল বিরতি পর্যন্ত আমাদেরকে বেশ ভালো ঝামেলায় ফেলেছিল। অর্থাৎ আমরা যখনই তাকে ওভারটেক করতে যাই সে তার গতি বাড়িয়ে দেয়। যদিও আমরা তাকে 1বার বা 2বার ওভারটেক করেছিলাম, কিন্তু সে আবারও আমাদেরকে ওভারটেক করে বেরিয়ে যায়। আমরা তো নন এসি বাসে ছিলাম, আর নন এসি বাস টানতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু এই টাইপের স্লিপার বাসগুলো এত দ্রুত টানাটা কি আসলেই ঠিক? আমার কাছে মনে হয়েছে অনেকটা রিকলেস ড্রাইভিং করেছে ড্রাইভার সাহেব। কেননা উনি যখনই আমাদের ওভারটেক করেছে আমাদের বাসটায় কোনো একটা গ্যাপে ফেলে সে বেরিয়ে গেছে। কিন্তু এই রকম গ্যাপে ফেলে দ্রুত বেরিয়ে যাওয়াটার সময় কিন্তু অনেক সময় অনেক ধরনের বিপদ ঘটে যেতেই পারে।
গাড়ির নম্বর একটুর জন্য। ভোর 4:05 বেজে গিয়েছে এবং আমাদের বাস কুমিল্লাতে হোটেল বিরতি দিয়েছে। বেসিক্যালি এটা সেহরির জন্য ব্রেক দেওয়া হয়েছে। ভোর 4:48 বাজে মোটামুটি হোটেল বিরতি শেষ করে আমরা হোটেল থেকে এখন বের হচ্ছে আবার ঢাকার পথে। বেসিক্যালি 25 মিনিটের বিরতি থাকলো, এটা অনেক লম্বা হয়ে গেছে। প্রত্যেকটা গাড়ি কিন্তু সেম একই কাজ করে, কিন্তু আজকে আমরা লেট করেছি দুজন যাত্রীর কারণে। সময় ভোর 6:01 বেজে গিয়েছে আর এই মুহূর্তে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড অতিক্রম করছি। বেসিক্যালি হোটেল বিরতির পরে বাস আবার ফুয়েল ব্রেকের জন্য আরও 2-3 মিনিট লেট করে, আর এরপরেই মূলত একটানে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করি, যদিও মাঝখানে আর কোনো বিরতি নেই। মূলত কুমিল্লা পার হওয়ার পরে 20 থেকে 25 মিনিটের একটা ন্যাপ নিয়েছিলাম, তবে চোখ খুলেই দেখি বাস এরকম লম্বা একটা জ্যামের মধ্যে পড়ে রয়েছে। মোটামুটি 40 মিনিটের মতো এই জ্যামে আমাদের লেট হয়। এরপর 7:10-এর দিকে বাস আবারও চলতে শুরু করে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এরই মধ্যে সকাল 7:40 হয়ে গিয়েছে এবং আমরা সাইনবোর্ডের অনেকটা কাছাকাছি চলে এসেছি। আশা করা যাচ্ছে হয়তোবা 15 থেকে 20 মিনিটের মধ্যে বাস থেকে নেমে যাব। বেসিক্যালি আমি যাত্রাবাড়ি পকেট গেটে নেমে যাব, কেননা অনেক লেট হয়ে গিয়েছে, আমার অফিস আছে, যার কারণে এখানে নামবো। যদি আসলে সাথে সময় থাকতো সেক্ষেত্রে অবশ্যই ইউনিকের যে মূল কাউন্টার অর্থাৎ টিটিপাড়া ওই পর্যন্ত যেতাম। সকাল 7:53 বাজে আর এরই মধ্যে আমি পৌঁছে গিয়েছি শনির একটাতে। হয়তো আর 5 থেকে 7 মিনিটের মধ্যেই বাস থেকে নেমে যাব। সকাল 10টায় আমার অফিস রয়েছে, যদি অফিস না থাকতো সেক্ষেত্রে অবশ্যই ইউনিকের যে মূল কাউন্টার অর্থাৎ টিটিপাড়ায় চলে যেতাম। অফিস থাকার কারণে আমি নেমে যাব যাত্রাবাড়ি পকেট গেটে। অবশেষে 7:57 বাজে বাংলাদেশের নন এসি সেগমেন্টের সবচেয়ে বেস্ট বাসের সাথে কক্সবাজার থেকে প্রায় 9 ঘন্টায় ঢাকায় এসে পৌঁছেছি। মূলত রাস্তার জ্যাম, পুলিশ চেকপোস্ট, এগুলোতে বেশি সময় লেগে গিয়েছে। এইসব যদি না থাকতো আনুমানিক 6টা থেকে 6:30টার মধ্যেই ঢাকা পৌঁছাতে পারতাম।
সবকিছু মিলিয়ে আমার কাছে ভ্রমণ যথেষ্ট পারফেক্ট মনে হয়েছে, যেহেতু নামে ইউনিক সার্ভিস, তাদের সার্ভিসের মানটাও কিন্তু ইউনিকই ছিল। আজ আর কথা না বাড়াই এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।